আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর হাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এসেছি একটি ঐতিহ্যবাহী হাটে এবং এই হাটটি যেই জায়গাতে অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে শিবরামপুর। সবাই এই হাটটাকে শিবরামপুর হাট নামেই চেনেন। তো আজকে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আসলে শিবরামপুর হাটে কি কি পাওয়া যায়, কি কি উঠেছে অথবা এখানে ভিড় কেমন। প্রথমেই দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি বেশ পুরনো বট গাছ, মনে হচ্ছে এটা শতবর্ষী। খুব সুন্দর লাগছে দেখতে। একটি প্রাকৃতিক পরিবেশে কিন্তু এই হাট বসেছে এবং পাখপাখালির ডাক, কোকিলের ডাক থেকে শুরু করে মানুষের শব্দ সব মিলিয়ে ঝিলিয়ে একটি চমৎকার পরিবেশ। চলুন একটু হেঁটে হেঁটে দেখি। অনেকেই কিন্তু সকালবেলা হাটে এসেছেন, হাট শেষে কিন্তু তারা অলরেডি বাসায় ফিরছেন, দেখতে পাচ্ছেন। এখানে কচি ডাব রাখা হয়েছে, মরিচ গাছ থেকে শুরু করে বেগুন গাছ, লাউ গাছ, পেঁপে গাছ, অনেক রকম গাছ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকে দাম হাঁকাচ্ছেন। মরিচ গাছ বিক্রি করা হচ্ছে। ঠিক আমার এই সাইডেই কিন্তু আসলে এই ডাব দেখতে পাচ্ছেন। এখানে লুঙ্গি বসছে, লুঙ্গির দোকান, হরেক রকমের বাহারি রকমের লুঙ্গি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই সাইডেও কিন্তু লুঙ্গি আছে। যতটুকু শুনেছি যে এই শিবরামপুর হাট অনেক ঐতিহ্যবাহী হাট, শতবর্ষী পুরনো একটি হাট। এটা বয়স কতদিন হবে? বয়স কতদিন হবে এই হাটের? কতদিন যাবত? 100 বছরের উপর হবে না ঐতিহ্য? এখানকার যারা স্থানীয় জনগণ তারা জানালেন যে আসলে এই হাটটি কিন্তু শতবর্ষী হাট। বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এখানে আসলে নারিকেল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, অনেক রকম গাছের কিন্তু সমাহার কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। বাগান বিলাস, কত সুন্দর বাগান বিলাস। আপনি হাটে আসছেন? আচ্ছা, কি নেওয়ার জন্য আসছেন? এই তো তরকারি নিব। তরকারি না? আচ্ছা, দেখেন কত সুন্দর। কোকিলের ডাকে আসলে প্রাণ ভরে যাচ্ছে, এত সুন্দর কোকিলের ডাক। আহা, হ্যাঁ, অনেক সুন্দর কোকিলের ডাক। আমি যতই দূরে যাচ্ছি ততই আসলে হাটের ভিড় বাড়ছে। আমি এই প্রথম এই হাটে এসেছি, খুব ভালো লাগছে আসলে দেখে। হরেক রকম পণ্য কিন্তু এখানে রয়েছে, একদম গ্রামীণ হাট এখানে বসেছে। শিবরামপুর এই হাটে কিন্তু আসলে নানা ধর্মে বর্ণের মানুষ এখানে এসছেন হাটের সদাই করার জন্য। কেউ বেচার জন্য এসছেন, কেউ কেনার জন্য এসছেন। গরমে তৃষ্ণার মেটানোর জন্য এখানে কিন্তু আখের শরবতের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন বেল, অনেক বড় সাইজের বেল। এটা কি আইরা বেল নাকি কাকা? আইরা বেল দেখতে পাচ্ছেন, কত বিশাল সাইজের একটি বেল। আসলে এখানে বিভিন্ন রকম পণ্য, হরেক রকম পণ্য নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে লেবু, সবেদা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একদম তাজা সবেদা। এগুলো কোন জায়গা থেকে আনছেন? ফরিদপুর থেকে। বিভিন্ন রকম হরেক রকমের বিভিন্ন প্রজাতির মিষ্টি কুমড়, তারপরে হচ্ছে বরবটি, শিম, ধনিয়া পাতা, শসা, এগুলোর বীজ এখানে পাওয়া যায়। জমে উঠেছে শিবরামপুর হাট, লোকে লোকারণ্য। এইদিকে আসলে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি।
দেখেন এখানে বিস্কুট উঠছে, বিভিন্ন কোয়ালিটির বিস্কুট। কবুতর না? আপনি তো অনেক কবুতর কিনছেন রে ভাই। দেখেন এখানে কবুতর বেচা কেনা হচ্ছে। যদিও প্রচণ্ড ধুলায় কিছুটা কষ্ট হচ্ছে। কবুতরের বাচ্চা, কোয়েল পাখি থেকে শুরু করে অনেক প্রজাতির কবুতর কিন্তু এখানে এসছে প্রিয় দর্শক। যে যার পছন্দ মতো অনুযায়ী কবুতর কিনছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতরের বিশাল একটি হাট বসেছে। এই শিবরামপুর হাটের বাম সাইডে কবুতরের হাট। অনেকেই কিন্তু কবুতর বেচা কেনা। এই তুমি কি কবুতর বেচতে আনছো? কোনটা তোমার কবুতর? এগুলি জোড়া কত করে? জোড়া 700, 900। দেখতে পাচ্ছেন জোড়া 900। এখানে কিন্তু আসলে হরেক প্রজাতির পাখিও এসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি। কি পাখি এগুলি? বাজিগর। দেখতে পাচ্ছেন বাজিগর। জোড়া কত করে ভাই কবুতরের বাচ্চা? 350। প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শক, প্রচুর ভিড়। দেখি ভাইয়া, আপনারা হাটে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছেন। আসলে এখানে বিভিন্ন রকমের মানুষ তাদের পছন্দের জিনিস কেনার জন্য এসছেন। শরবত, এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য এখানে তোকমার শরবত আমি দেখতে পাচ্ছি। মানুষ তার তৃষ্ণা নিবারণ করছেন। আসলে প্রচণ্ড গরম। এই কাকা একটি মুরগি নিয়েছেন। কাকা এই মুরগি কত হয়েছে? 1000 টাকা দুইটা? বাহ, অনেক সুন্দর। ডিম পাড়া মুরগি না এগুলি? ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর কলা। এই সাইডে আখের শরবত বিক্রি হচ্ছে, মিষ্টি আখের শরবত। শ্রীনগর উপজেলার এই যে শিবরামপুর ঐতিহ্যবাহী হাট, এই হাটে আসলে খাবারের যে ফ্লেভার সেটাও কিন্তু আমি পাচ্ছি। এই যে দেখেন প্রিয় দর্শক, এখানে কিন্তু সুস্বাদু টিকা ভাজা হচ্ছে। এটার ঘ্রাণ একদম মানে পুরা হাট মানে মমো করছে এই ঘ্রাণে। এখানে বেল বিক্রি হচ্ছে। গ্রাহক আসলে যারা ক্রেতা তারা যাচাই বাছাই করে বেল কেনার চেষ্টা করছেন। এখানে আসলে পুরনো টাকা বদলে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন কত সিরাফারা টাকা এখানে আছে। গ্রামাঞ্চলের হাটের এই একটি বৈশিষ্ট্য যে একদম গ্রামীণ ঘরোয়া পরিবেশে আসলে এগুলো বিক্রি হয়, বিভিন্ন রকম পণ্য। দেখতে পাচ্ছেন তরমুজ, লাল তরমুজ। মধু না, রসমালাই 400 টাকা কেজি। বাপ রে বাপ। তরমুজ কি মিষ্টি নাকি? এগুলো মিষ্টি হবে? আচ্ছা, দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের তরমুজ, যেগুলো নিয়ে অনেকে বসছেন। এবং তরমুজের কালার কিন্তু যথেষ্ট লাল, একদম টকটকে লাল।
ওই সাইডে হচ্ছে বিভিন্ন প্রকারের গামছা, তারপরে হচ্ছে লুঙ্গি, এগুলোর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিভিন্ন উপজেলা থেকে এখানে কিন্তু লোক এসছে, শুধু যে শ্রীনগর উপজেলার লোক এখানে আসছে তাই নয়, শ্রীনগর, লৌহজং বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক এখানে আসে। দেখেন কত রকমের বাহারি রকমের লুঙ্গি, তাঁতের লুঙ্গি, বিভিন্ন রকমের লুঙ্গি কিন্তু এখানে রয়েছে। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী আসলে কেনার চেষ্টা করছেন। এই সাইডে হচ্ছে স্যান্ডেল, যেখানে চামড়া, প্লাস্টিক থেকে শুরু করে ছেলে, মেয়ে এবং শিশুদের স্যান্ডেল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যে যার পছন্দ অনুযায়ী কিন্তু স্যান্ডেল নেওয়ার চেষ্টা করছেন। আসলে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যার মতো করে বিভিন্ন জায়গাতে তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এখানে চিনাই কিংবা বাঙি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। চিনে কত নিল কাকা? 50 টাকা। মোটামুটি রিজনেবল প্রাইসই এখানে বিক্রি হচ্ছে। বেশ বড় একটি হাট, আমি যতই হাঁটছি ততই এটার হাটের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। হাট অনেক বেশ বড় একটা হাট। আপনি কি কেনাকাটার জন্য আসছেন? আমি কাঠ কিনবো। কাঠ কিনবেন না? আচ্ছা আচ্ছা। আপনি এসেছেন কোন জায়গা থেকে? বাড়িখালি বাজার থেকে। বাড়িখালি বাজার থেকে। প্রায় এই হাটে আসেন? আমগো হাট এটা আমগো সবসময়, আজকে থেকে আজকে 40 বছর ধরে এই হাট কখন কখন বসে? এই শনিবার। শনিবার, প্রত্যেক শনিবার? প্রত্যেক শনিবার। আচ্ছা আচ্ছা। এখানে গরু, ছাগল এগুলো এগুলো উঠে বছরে একবার। বছরে হ্যাঁ, ঈদের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, আপনি কেনাকাটা করেন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক এসছে আসলে তাদের পছন্দনীয় জিনিস ক্রয় করার জন্য। এখানে বিক্রি করা হচ্ছে ইসবগুলের ভুসি থেকে শুরু করে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন ক্রেতারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী আসলে জিনিস ক্রয় করার চেষ্টা করছেন। এখানে রয়েছে ফলের দোকান, রয়েছে বেদানা, মালটা, আপেল, তারপরে হচ্ছে আঙুর থেকে শুরু করে অনেক দোকান কিন্তু এখানে রয়েছে। আঙুরের দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে। আসলে হরেক রকম পণ্যের দোকান কিন্তু এখানে বসে আছে দর্শক। কত সুন্দর আঙুর রাখা হয়েছে, আপেল রাখা হয়েছে, কেনাবেচা চলছে। অনেক দোকান কিন্তু এখানে রয়েছে। দামাদামি করে ক্রেতারা আসলে তাদের পছন্দনীয় পণ্যটি ক্রয় করছেন। ভাই, আপনার এই আঙ্গুর কত করে কেজি? 280 টাকা ভাইয়া। 280 টাকা না? মালটা? মালটা 250 টাকা। আর আপেল? আপেল 250 টাকা। আপেল 250। আনারস, পেয়ারা, আসলে বিভিন্ন রকম ফলের কিন্তু একদম কি বলবো, প্রচুর ফলের সমাগম কিন্তু এখানে আছে। চাল, ডাল, মিঠাই, গুড় থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। এই যে আমাদের এই কাকা একটি তাজা পেয়ারা খাচ্ছে, দেখেন এখানে একদম তাজা গুড় আছে। এখানে হচ্ছে খেজুরা গুড়, এটা হচ্ছে আখি গুড় কাকা না? আখি গুড় কত করে কেজি? 160 টাকা। 160। আর এই যে খেজুরা গুড়? খেজুরা গুড় 200। এখানে হচ্ছে ধনিয়া বিক্রি করা হচ্ছে। কাকা এটা কি?
এটা কি জিনিস? এটা পায়রা 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 না? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা, জবের ছাতু, পায়রার ছাতু। আচ্ছা, পায়রার ছাতু বিক্রি করা হচ্ছে। অনেকেই হয়তো বা এটা গ্রামে বাজারে খোঁজেন কিন্তু পান না, আপনারা হাটে আসলে কিন্তু এটা পাবেন। এই যে গাছের চারা কিনছেন? আচ্ছা, কি গাছের চারা কিনছেন আপনি? বেগুন গাছ বেগুন গাছ গাছের চারা কিনছেন? জি, আপনি জি। বাসায় এটা রোপণ করবেন? জি 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 যাক, এইগুলো রোপণ করার কারণে কিন্তু আপনি আপনার নিজের গাছের লাগানো বেগুন খেতে জি, পারবেন। জি, জি, জি। এতে করে আপনাকে কিনতে হবে না। জি। আমরা প্রত্যেকেই যদি এরকম ভাবে আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনাতে এরকম বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করি, সবজির গাছ রোপণ করি, তাহলে কিন্তু আমাদের সবজি কিনে খেতে হবে না। জি 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 আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানকার মানুষ খুবই আন্তরিক, যারা কিন্তু আসলে স্বপ্রণোদিত হয়ে কথা বলছেন এবং এরা কিন্তু যথেষ্ট আন্তরিক বলা যায়। এখানেও কিন্তু এই ভাই বসে পায়রার ছাতু নিয়ে। পায়রার ছাতু দেখতে পাচ্ছেন আপনারা। এই পায়রার ছাতু কত করে কেজি? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। 300 টাকা। এই দিদি আসছে নারিকেল নিতে। উনি নারিকেল আসলে ঝুনা কিনা একটু দেখে নিচ্ছেন। নারিকেল নেবেন পিঠা বানানোর জন্য? আচ্ছা, সবজির দোকানের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে দর্শক কি বলবো, এই যে বিভিন্ন রকম গ্রেইনসের দোকান। এখানে ডাল রয়েছে, বাদাম রয়েছে, খাদ্যশস্য রয়েছে, এখানে রয়েছে আসলে। এটা কি ভাই? হ্যাঁ, ও এটা ধইঞ্চা বিচি। এখানে ধইঞ্চা বিচি আছে, সেই সাথে বুট আছে, বিভিন্ন বুটের ডাল আছে, ধনিয়া আছে, গম আছে, ভুট্টা আছে, সব কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি আসলে দর্শক। লেবুর দেখতে পাচ্ছেন প্রচুর লেবু, প্রচুর লেবু এখানে রয়েছে। এরা কিন্তু কেনাবেচা করছেন। দামাদামি করে কিন্তু তাদের সাথে কিনতে হচ্ছে। দেখতেন কত করে নিলেন হালি? 30 টাকা। 30 টাকা হ্যাঁ। শেয়ার হিসেবে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ। 60 টাকা কেজি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন 60 টাকা কেজি দরে এই লেবু বিক্রি করা হচ্ছে। আমি তো ভাবছি হালি হিসাবে, এখানে কেজি হিসাবে লেবু বিক্রি হয়। এই প্রথম দেখলাম। এখানে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় পদার্থ আছে, সেই সাথে ভাজা পোড়াও আছে দেখা যায়। নিমটি, আপনার নিমটি ঢেকে রাখেন, মাছে কিন্তু পড়তেছে। এখানে নিমটি থেকে শুরু করে হরেক রকমের নিমটি আছে, দেখতে পাচ্ছেন গজা আছে। আসলে এক একজন এক এক জায়গাতে আসলে বসছে, তো যার কারণে আসলে অতটা ধারাবাহিকতা নেই, যে যেখানে পারে বসছে। এই যে দেখেন দর্শক, কত সুন্দরভাবে হাঁস মুরগি রাখা হয়েছে। ভাইকে এটা বিক্রির জন্য রাখছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বিক্রি করছেন দর্শক। এখানে চানাচুর আছে, 2 কোয়ালিটির চানাচুর। এই যে আরেকটা কোয়ালিটির চানাচুর। হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে কাঠ বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, কাঠ বিক্রি করা হচ্ছে। আর এদিক দিয়ে আস্তে আস্তে শুটকির গন্ধ নাকে আসলো। আমি আপনাদেরকে একটু শুটকির দোকানগুলোও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, শুটকির দোকান। বিভিন্ন কোয়ালিটির শুটকি কিন্তু এখানে আছে, লইট্টা থেকে শুরু করে ইচার শুটকি, পুঁটি মাছের শুটকি, চেপা, তারপরে হচ্ছে কাচকি, অনেক রকমের শুটকি কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন দর্শক, শুটকি বিক্রি করা হচ্ছে। হরেক রকম শুটকি কিন্তু আছে, প্রচুর মাছের সমারোহ যদিও আছে। তো শুটকির গন্ধটা ভালো লাগলো। এই যে এদিকে আরেকটি দোকান, যেখানে আসলে শুটকি বিক্রি করা হচ্ছে। রাজহাঁস কি ভাই কিনছেন? কত নিছে রাজহাঁস দুইটা? 4,500। তাহলে তো একটু দেখতেই হয়।
দর্শক দেখতে পাচ্ছেন এক বড় ভাই উনি দুইটা রাজহাঁস কিনছে। এই রাজহাঁস দুইটা নাকি 4,500 টাকা। আসলেই রাজহাঁস দুইটা খুবই সুন্দর, 10 কেজি হবে না? 10 কেজি রাজহাঁস আপনি কিনেছেন আসলে খাওয়ার জন্য? খাওয়ার জন্য কিনেছি ভাই। আচ্ছা আচ্ছা, 4,500 টাকা। 4,500 টাকা দিয়ে। অনেক সুন্দর। আপনি রাজহাঁস রাজহাঁসের মাংসের স্বাদ উপভোগ করেন, আপনার জন্য হ্যাঁ ভাই। দোয়া রইল। আচ্ছা। দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু কাঠ রয়েছে। এখানে ঘর বাড়ি নির্মাণ করার জন্য যে কাঠ দরকার হয় সেই কাঠ কিন্তু এখানে আছে। প্রচুর কাঠের দোকান কিন্তু এখানে রয়েছে দর্শক। দেখতে পাচ্ছেন দর্শক কত কাঠের দোকান, অনেক কাঠের দোকান এখানে রয়েছে। ক্রেতারা কিন্তু কাঠ কিনছেন, এখানে বেচা কিনা তুমুল বেচা কিনা হচ্ছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনি এখানে এসছেন মূলত কিসের জন্য বলেন তো আজকে হাটে? জি আসসালামু আলাইকুম। আমি আসছি এই যে কাঠ নিতে একটা ছোট ফার্মের জন্য। আচ্ছা আচ্ছা তবে এখানে খুব শিকরামপুর খুবই ভালো কাঠ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেক ক্রেতা বিক্রেতা আছে এখানে, পুরা বাজার ইয়াল্লাই দিলে মোটামুটি ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ। আপনি কি কাঠ পরিপূর্ণ। নেওয়ার জন্য এসছেন? আমি আসছি কাকা, এই কাঠটার নাম কি? ইউক্যালিপটাস কাঠ। ইউক্যালিপটাস কাঠ। হ্যাঁ, ইউক্যালিপটাস প্লাস। আচ্ছা, আপনি এটা একটা ফার্ম ফার্ম। করবেন? জি কাকা ফার্মের এই জন্য ইউক্যালিপটাস খুব ভালো কাঠ পাওয়া যায় এখানে। ইউক্যালিপটাস কাঠ আসলে কত করে কেবি বলেন তো? এটা মূলত বাজার সাইজ আমরা 600 নিচে আর বেশি নেই। 600 নিচে বেচেন না? আর পাকা সাইজ নিলে 900 টাকা। পাকা সাইজ নিলে 900। 900। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠ বেচা কেনা হচ্ছে। এক ভাই এসছেন আসলে কাঠ নেওয়ার জন্য ওনার ফার্মের জন্য। ভাই আপনাকে ধন্যবাদ। ঢোলের বাদ্য কিন্তু বেজে চলেছে দর্শক। সামনেই পহেলা বৈশাখ, ঢোল বাজিয়ে আসলে দোকানদারদের কাছ থেকে কিন্তু টাকা তোলা হচ্ছে। 200 বছর আগে থেকে এখানে টাকা তোলা হয় এই ঢোল বাজিয়ে। ঢোলটা একটু বাজান কাকা। দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখের একটা প্রস্তুতি চলছে দর্শক, যেখানে ঢোল বাজিয়ে আসলে করা হচ্ছে, দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে দেখছেন অনেকেই কিন্তু তাদের পছন্দের কাঠটা দেখে নিচ্ছেন, দামাদামি করছেন। কাঠ দামাদামি চলছে দর্শক। বেচা কিনা কিন্তু যথেষ্ট বেচা কিনা হচ্ছে দর্শক। আমার ভাবনারও অতীত। এখানে যারা এসছেন কাঠ কেনার জন্য আসলে কিন্তু কেউ খালি হাতে ফিরছেন না, তারা তাদের পছন্দের কাঠটা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। ফ্রেম বাংলাদেশ। দর্শক এখানে দেখেন কত সুন্দর কাঠ বিক্রি করা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। বেশ সুপরিসর জায়গা নিয়ে কিন্তু এখানে কাঠ বেচা কেনা করা হচ্ছে দর্শক। আপনাদের কারো কাঠের প্রয়োজন হলে আপনারা শিবরামপুর হাটে আসবেন। বিশাল বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই কাঠ বেচা কেনা হচ্ছে দর্শক। আমি আপনাদেরকে আরেকটু যদি দেখাতে চাই, দেখেন আমি যেদিকে যাচ্ছি শুধুই কাঠের দোকান। এখানে কিন্তু প্রচুর কাঠ উঠেছে, ইউক্যালিপটাস, কড়ই থেকে শুরু করে বিভিন্ন রকমের কাঠ কিন্তু এখানে আছে দর্শক। আমরা এক দোকানি ভাইয়ের সাথে একটু কথা বলবো। কাকা আপনি কেমন আছেন বলেন তো? খুব ভালো আছেন। এখানে আপনি কাঠ বিক্রি করেন না? জি, কাঠ বিক্রি করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কাঠ কিন্তু আসলে কেনা বেচা হচ্ছে যাচ্ছে। কি কি কাঠ আপনার এখানে রাখেন বলেন তো একটু? আমাদের খালি পাড়াতনে কাঠ, ওই রেন্ডি কাঠ পাড়াতন আর কপালের পাল্লা। আচ্ছা আচ্ছা, রেন্ট্রি আর হচ্ছে কপাটের পাল্লা। হ্যাঁ, ওই রেন্ডি কাঠই সব। এই পুরা বাজারে শিবরামপুর হাটে আসলে কি কি কাঠ বিক্রি হয়? এটা ওই রেন্ডি কাঠ, আমাদের যে ইকুলেক্টার আছে, ফিলিপি আছে, মানে বিভিন্ন ধরনের মাল আছে। হ্যাঁ, লোহা কাঠ কি পাওয়া যায়? মেহগুনি আছে, না লোহা কাঠ পাওয়া যায় লোহা না। কাঠ পাওয়া যায় না। না। এখানে কিন্তু আসলে অনেক। আপনি কত বছর যাবত এই কাঠের ব্যবসার সাথে জড়িত আছেন? আমি আজকে প্রায় 50 বছর। 50 বছর। দেখতে পাচ্ছেন দর্শক সবাই কিন্তু আসলে কাঠ কেনা বেচায় বেশ সুন্দর সময় পার করছেন এবং বেশ কেনা বেচা হচ্ছে। হাটের মাঝখানে কিন্তু আরেকটা বিশাল গাছ আছে, দেখতে পাচ্ছেন সুন্দর গাছ।
200 করে দল বেশ বড় একটি হাট, যেখানে প্রচুর আসলে কিন্তু লোকের সমাগম হয়েছে দর্শক। দেখেন কত লোকের সমাগম এখানে, এবং কাঠে কাঠে আসলে একদম কাঠময় হয়ে গেছে পুরা এরিয়াটা। শিবরামপুর হাটের এই যে এই সাইডটা, এই সাইডে কিন্তু প্রচুর কাঠ দেখতে পাচ্ছেন। একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে কাঠ বিক্রি করা হচ্ছে, যা দেখতে খুব অসাধারণ লাগছে। দর্শক এখানে আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকম হরেক পণ্য কিন্তু এখানে বসছে। দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন পেঁয়াজের খোসায় পুরা জায়গা লাল হয়ে আছে। আদা বিক্রি করা হচ্ছে, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। অনেকেই কিন্তু এসছেন কেনাকাটা করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বিশাল অনেকে প্রচুর পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু মজুদ করছে, দেখতে পাচ্ছেন। শিবরামপুর হাটের যে দ্বিতীয় খণ্ডের ভিডিও, সেখানে আমি আপনাদেরকে দেখাবো আসলে পেঁয়াজ, আদা, রসুনের এই যে দোকান, এই দোকান আপনাদেরকে একটু দেখাবো। খুব ব্যস্ত সময় পার করছেন দোকানিরা আসলে কেনা বেচায়। পালা কত করে ভাই? পালা 250। পালা 250 বিক্রি হচ্ছে দর্শক। তারা কিন্তু প্রচুর ব্যস্ত আসলে এই পেঁয়াজ বেচা কেনায়। আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাতে চাই, যেখানে আসলে হাতের তৈরি, এই বাঁশ বেতের তৈরি জিনিস এখানে তোলা হয়েছে। বেচা কেনা কেমন ভাই? মোটামুটি টুকটাক। এখানে কিন্তু দর্শক লোহার যে দা, বটি এগুলো কিন্তু বিক্রি হয় এই হাটে। কি নেই এই হাটে? দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এখানে। প্রচুর লোক সমাগম কিন্তু এখানে দর্শক, আসলে পা ফেলানো দায়। ফ্রেম বাংলাদেশ। এখানে লবণ বিক্রি করা হচ্ছে দর্শক। লবণ একদম খাঁটি লবণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। লবণ কত করে কেজি কাকা? 25 টাকা। 25 টাকা। 25 টাকা করে কেজি। এই যে খোলাটা, এটা কি আয়োডিন আছে? আয়োডিন আছে? আয়োডিন ছাড়া এটা? এই প্যাকেটে আয়োডিন আছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন দর্শক, এই যে আদা, রসুনের প্রচুর পরিমাণ সরবরাহ এখানে আছে। আপনারা এই হাটে আসলে একটু কম দামে কিন্তু এই আদা, রসুন কিনতে পারবেন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া থেকে শুরু করে ডাল, বুট, লবঙ্গ, এলাচ, তারপরে হচ্ছে কিশমিশ, সব কিন্তু এখানে রয়েছে। আসলে কি নেই এই হাটে? পাঁচফোড়ন থেকে শুরু করে এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে তিসি, কাঠবাদাম, কালো এলাচ, স্টার অ্যানিস সব এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু সিকিউরিটির জন্য আলাদা একটা এরিয়া আছে, যেখানে খুব সুন্দর সিকিউরিটি বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর থাপড় দিয়ে এই সিকিউরিটিটাকে একটা শেপে আনা হলো। অনেকেই কিন্তু এখানে দোকানে বসে সিকিউরিটি খাওয়ার চেষ্টা করছেন।
দক্ষ হাতে কিন্তু এই সিকিউরিটি তৈরি করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই ভিডিওর তৃতীয় খণ্ডে আমি আপনাদেরকে দেখাবো এই সিকিউরিটির দোকান, যেখানে আসলে এই সিকিউরিটি বিক্রি করা হয়। সিকিউরিটি বিক্রির পাশাপাশি ডিম ভাজি বিক্রি করা হয়, সে সাথে কিন্তু এখানে মিষ্টি দ্রব্যের ব্যবস্থা রয়েছে। এই যে দেখেন এখানে বালুশা আছে। এই দোকানটাতে কিন্তু অনেকেই এই দেখতে পাচ্ছেন যে এই বসে কিন্তু সিকিউরিটি খাচ্ছেন। দেখেন এখানে কিন্তু যথেষ্ট ভিড় আছে, যারা এখান থেকে সিকিউরিটি ভাজা হচ্ছে এবং এখানে বসে বসে ওনারা এই সিকিউরিটির স্বাদ কিন্তু উপভোগ করছেন। দর্শক বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে দক্ষ হাতে কিন্তু সিকিউরিটি বিক্রি করা হচ্ছে। এখানে রয়েছে বড় সাইজের মিষ্টি। কি মিষ্টি এটা? হ্যাঁ, অ্যাটম বোম হচ্ছে মিষ্টির নাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি খাওয়া হচ্ছে। আমাদের সহযাত্রী ভাইয়েরাও কিন্তু এখানে সিকিউরিটি খাচ্ছেন। আমিও কিছুক্ষণ পরে এখানে সিকিউরিটি খাবো। ভালো লাগতেছে সিকিউরিটি ভাই? যাক, আমি এখন সিকিউরিটি খাওয়ার জন্য ভিতরে ঢুকবো। দর্শক আমি ওই দিক দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি ডিম দিয়ে খাচ্ছেন এক ভাই। ভাই বলেন তো টেস্টটা কীরকম? একটু বলেন টেস্ট কীরকম? বেশ ভালোই। বেশ ভালো। প্রচুর ভিড় এই সিকিউরিটিতে দেখতে পাচ্ছেন। আর যেই যাচ্ছে প্রত্যেকের হাতে মুরগি, না হয় হাঁস, না হয় রাজহাঁস, এগুলো আছেই। যাই হোক দর্শক, আমি এখন সিকিউরিটির স্বাদ উপভোগ করার জন্য একটু ভেতর দিকে যাচ্ছি। দর্শক আপনাদেরকে আসলে শিবরামপুর হাটের যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি শিবরামপুর হাটের চিত্র আপনাদেরকে মুগ্ধ করবে, ভালো লাগবে। আসলে এখান থেকে যেতে চাইলেও যেতে মন চায় না, কারণ এখানে অত্যন্ত চমৎকারভাবে আসলে কিন্তু সিকিউরিটি বিক্রি করা হচ্ছে দেখছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।